কিছু মানুষ রাষ্ট্রকে স্থিতিশীল করতে চাচ্ছে আর কিছু মানুষ রাষ্ট্রকে মানে হচ্ছে যে অস্থিতিশীল করতে যাচ্ছে, এই যে দুটো গ্রুপ। এবং এই বায়োনারি গ্রুপের মধ্যে কনফ্লিক্ট আকারে পুরো রাজনীতিকে দেখানো হচ্ছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা গ্রুপেরই যারা রয়েছেন তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, নিজস্ব ইন্টারেস্ট রয়েছে। আমার এজেন্ডা হচ্ছে যে ইলেকশন হওয়া যত পসিবলি ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে। তো ওই জন্য আমি আমারটা ডিসক্লোজ করে দিলাম। আমি জানি না এটা কখন হবে, বাট যখন হোক। কিন্তু এই যে বিতর্কটা হচ্ছে, এই বিতর্কে এই যাদের নামপত্র শোনা যাচ্ছে তাদের অনেকের সাথে আপনি খুব ক্লোজলি কাজ করেছেন আমি যতটুকু জানি। মানবাধিকার কর্মী হিসেবে আপনাকে বহু গ্রুপের, আপনার পক্ষের বিপক্ষের সাথের বিরুদ্ধের সবার সাথেই বসতে হয়, কথা বলতে হয়, কাজ করতে হয়। আমি সেই ব্যাপারে আপনার একটু আলোচনা জানতে চাচ্ছি যে এটা কি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে আমরা দেখব ব্যাপারটাকে, নাকি ব্যাপারটাকে দেখব যে বিভিন্ন গ্রুপের মধ্যেকার দ্বন্দ্ব, নাকি কিভাবে দেখব, মানে কিভাবে দেখলে আপনার মনে হয় যে we would be doing justice to this debate? প্রথম কথা হলো যে 14 কিংবা 8, 10, 12, 5, 6 এরকম কোনো লিস্টের সংখ্যার কথা আমার নিজের আসলে জানা নাই। কারা আছেন, কে আছেন, কেমন ভাবে আছেন, কারা থাকবেন, সেটা আমার জানা নাই।